কনফুসিয়াসকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, মন্দ কাজের বিপরীতে কি ভালোবাসা দেখানো উচিত? কনফুসিয়াস উত্তর দিয়েছিলেন, মন্দ কাজের বিপরীতে দেখাও ন্যায় বিচার, আর ভালো কাজের বিপরীতে দেখাও ভালোবাসা। আমরা অনেক সময় অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা, কারো দেওয়া আঘাত বা অন্যায়কে মনের ভিতর পুষে রাখি। এই রাগ আর ক্ষোভ আমাদের মনকে সারাক্ষণ এক অদৃশ্য ভারী বোঝা দিয়ে চেপে রাখে। কনফুসিয়াস মানুষের মনের এই নীরব দহন নিরাময়ের জন্য একটি আশ্চর্য গুণের কথা বলেছিলেন, যাকে বলা হয় সু বা ক্ষমা ও সহনশীলতা। চীনা ভাষায় সু শব্দটি দুটি অংশ নিয়ে গঠিত, যার একটির অর্থ অনুরূপ এবং অন্যটির অর্থ হৃদয়। অর্থাৎ সু মানে হলো নিজের হৃদয়কে অন্যের হৃদয়ের স্থানে বসিয়ে দেখা, যা আধুনিক মনস্তত্ত্বের ভাষায় সহমর্মিতা বা এমপ্যাথি। কনফুসিয়াস বলতেন, আমরা যখন অন্যের কোনো ভুল দেখে রেগে যাই তখন আমাদের একটু থেমে চিন্তা করা উচিত, আমি নিজে কি কখনো এই ধরনের ভুল করিনি? যখন আমরা বুঝতে পারি যে আমরা সবাই কোনো না কোনোভাবে অপূর্ণ, তখন আমাদের মন থেকে ক্রোধ দূর হয়ে যায় এবং ক্ষমার জন্ম হয়। ক্ষমা করার অর্থ কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা নয়। কনফুসিয়াসকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, মন্দ কাজের বিপরীতে কি ভালোবাসা দেখানো উচিত? কনফুসিয়াস উত্তর দিয়েছিলেন, মন্দ কাজের বিপরীতে দেখাও ন্যায় বিচার, আর ভালো কাজের বিপরীতে দেখাও ভালোবাসা। অর্থাৎ অন্যায়কারীকে ক্ষমা করার অর্থ এই নয় যে তাকে অন্যায় করার সুযোগ দেওয়া হবে, বরং এর অর্থ হলো তার প্রতি মনে কোনো ব্যক্তিগত ঘৃণা বা বিষ পুষে না রাখা। আমাদের মনে যখন ঘৃণা থাকে তখন আমরা অন্যকে শাস্তি দেওয়ার চেয়ে নিজের মনকে বেশি বিষাক্ত করি। সু বা ক্ষমার চর্চা আমাদের সেই মানসিক বিষ থেকে মুক্তি দেয়। এটি আমাদের শেখায় যে মানুষ ভুল করতেই পারে এবং তার সেই ভুলের পেছনে কোনো না কোনো অজ্ঞতা বা দুর্বলতা কাজ করে। এই সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি আমাদের সম্পর্কগুলোকে আরও কোমল ও সহনশীল করে তোলে। বর্তমান সমাজে আমরা প্রায়ই খুব দ্রুত রেগে যাই এবং অন্যের ভুলকে বড় করে দেখি। কনফুসিয়াসের সুদর্শন আমাদের শেখায় কিভাবে মনকে আকাশের মতো উদার করা যায়। আমরা যখন অন্যকে ক্ষমা করতে শিখি তখন আমরা আসলে নিজের হৃদয়কেই এক বিশাল বোঝা থেকে মুক্ত করি। অন্যের ভুলকে সহানুভূতির চোখে দেখা এবং ক্ষমা করার মাধ্যমে আমাদের জীবনে পরম শান্তি ও সার্থকতা নেমে আসে। এই ক্ষমার পথ ধরে হেঁটে আমাদের জীবন হয়ে উঠুক আরও সুন্দর ও শান্তিময়।